আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইনে যা আছে, নীতিমালায় যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া জেলা প্রশাসকের আর কোনো কাজই নেই। তিনি বলেন, সুতরাং আমাদের শুধু একটাই কথা যে আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। আপনাদের যে জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা আইন ও সংবিধান লঙ্ঘন করে। আজ মঙ্গলবার 18 ফেব্রুয়ারি রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের পঞ্চম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে এই অধিবেশন হয়। আইন উপদেষ্টা বলেন, আজকের ডিসি সম্মেলন আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। আমার কাছে মনে হয় এটা খুব জরুরি ছিল। ওনারা মাঠ পর্যায়ে প্রশাসন দেখেন, বাস্তবায়নে কী কী সমস্যা আছে ওদেরকে থেকে কেউ ভালো জানে না। তিনি বলেন, ডিসিরা আমাদের বলবেন যারা অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের যখন ধরা হয় তখন দেখা যাচ্ছে তাড়াতাড়ি জামিন পেয়ে যাচ্ছেন, এটা ওনাদের কনসার্ন। অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন, আদালতের কাজই তো হচ্ছে উপযুক্ত ক্ষেত্রে জামিন দেওয়া। এ ধরনের কিছু সমন্বয়ের ব্যাপার আসছে। আমরা ওনাদের ডিসি বলেছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার ক্ষেত্রে আমাদের সলিসিটর যে উইং আছে তারা আরও ভালোভাবে সমন্বয়ের জন্য কিছু কিছু পদক্ষেপ নিয়েছে সেটা বলেছি। ডিসি অফিসগুলোতে ম্যাজিস্ট্রেটের আদালত রয়েছে, স্থান সংকুলনের সমস্যা, সেটার সমাধানের জন্য কি করা যায় সেই বিষয়ে কথা বলছি। আসিফ নজরুল আরও বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা তাদের একটি অনুরোধ করেছি, যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর ছাত্ররা কয়েক মাস সময় পায়, ওই সময়টাতে ওনারা যেন তাদের টিটিসিতে নিয়ে আসেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ওনারা ডিসি আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। ওনারা বলেছেন, বিদেশে যারা যেতে চায় তাদের সবার জন্য ডাটাবেস করা হয়, শুধু প্রশিক্ষণ যারা নিয়েছেন তাদের না। ওনারা যেটি বলেছেন সেটি আমরা সত্যি ভাবছি, যারা বিদেশে যেতে চায় তাদের ডাটাবেস করার পদক্ষেপ নিয়েছে, অচিরে কাজ শুরু হবে। এছাড়া জেলা ও বিভাগ পর্যায়ে আরও সচেতনতার সৃষ্টির কথা বলেছেন। সরকারি যে রিক্রুটিং এজেন্সি আছে সেগুলোকে শক্তিশালীর কথা বলেছেন। আমাদের কাছে ভালো লেগেছে এটা ভেবে যে এটা তো আমরাই ভাবছি। প্রশাসনের সবচেয়ে মেধাবী কর্মকর্তারা ডিসি হন জানিয়ে উপদেষ্টা বলেন, কিন্তু রাষ্ট্রের এত বড় একটি রিসোর্সকে গত ফ্যাসিস্ট সরকার জনগণের অত্যাচারের নিপীড়ন করার জন্য তাদের অপকর্ম জাহাজ করার জন্য ব্যবহার করেছে। সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে এটা যদি আমরা পজিটিভভাবে কাজে লাগাই, জনগণের সেবার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা দেওয়ার জন্য সে ক্যাপাবিলিটি তাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনা থাকে না। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।